আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা অনেকেই তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা দেওয়া শুরু করে দিয়েছো। অনেকের খুব দরজার সামনে তোমাদের টেস্ট পরীক্ষা দোরগোড়ায়। এখন কথা হচ্ছে এই টেস্ট পরীক্ষা নিয়ে কিছু নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে ইতিমধ্যেই প্রত্যেকটা কলেজ প্রধানদের প্রত্যেকটা কলেজের যারা প্রধান তাদের কিন্তু একটা নির্দেশনা দিয়ে দিয়েছে যে এইভাবে তোমরা পরীক্ষা নিবা, এবং স্টুডেন্টদেরও ঠিক এই যে নির্দেশনাগুলো অবশ্যই জানা জরুরি। কারণ এই নির্দেশনা না জানলে তুমি টেস্ট পরীক্ষায় যদি খারাপ করে বসো তখন তুমি তোমার ফর্ম ফিল আপের সময় কিন্তু তোমার কলেজ প্রধান তোমাকে আটকিয়ে দিবে, ফর্ম ফিল আপ করতে দিবে না। ঠিক আছে? তো বিভিন্ন সময় বিভিন্ন রকম নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড, তোমরা হয়তো জানো না, আবার কেউ জানো। তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে টেস্ট পরীক্ষা কেন নেওয়া হয়। টেস্ট পরীক্ষা মূলত তোমাকে টেস্ট করার জন্য নেওয়া হয়। তুমি কেমন প্রিপারেশন নিয়েছো, তুমি প্রিপারেড কিনা আগামী এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুত কেমন, সেটার জন্যই আসলে টেস্ট পরীক্ষা নেওয়া হয়। এখন অন্যান্যবার কিন্তু শর্ট সিলেবাসে হয়েছে, এবার কিন্তু ফুল বই কিন্তু কাভার করার পর টেস্ট পরীক্ষা, মানে ফুল বই থেকেই তোমাদের টেস্ট পরীক্ষা নেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো কোনো কলেজে দেখবা যে তোমাদের ফার্স্ট পেপার নিবে শুধু, না হলে সেকেন্ড পেপার নিবে। বিষয়টা হচ্ছে ফার্স্ট পেপার নিক আর সেকেন্ড পেপার নিক, দুইটাই নিতে পারে তারা তাদের ইচ্ছা মতো। ওকে, এখন কথা হচ্ছে যে এখানে ভালো রেজাল্ট করে কোনো রিওয়ার্ড কি পাওয়া যাবে? না, এখানে খুব ভালো রেজাল্ট করে কোনো রিওয়ার্ড পাওয়া যাবে না। তবে এখানে খুব ভালো রেজাল্ট যারা করবে তারা আশা করি যে এইচএসসি ২০২৬ সালের মূল যে পরীক্ষাটা তোমাদের, এই পরীক্ষায় গিয়ে ভালো একটা রেজাল্ট করার সম্ভাবনা থাকবে। কারণ ফুল বইয়ের উপরেই কিন্তু তোমাদের সিলেবাসটা এবার ফুল বইয়ের উপরে। এই কারণে ফুল বই পড়ার পরেই কিন্তু এই পরীক্ষাটা দিতে হবে। ওকে, আর যখন তুমি ফুল বই পড়ে পরীক্ষা দিবা, যখন তুমি ধরো ৩-৪ খানে ফেল করলে, তখন কিন্তু বোর্ডের নির্দেশনা, যদি কেউ ফেল করে টেস্ট পরীক্ষায় তাহলে তাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে না। কিন্তু অনেকেই এখানে আবার কথা আছে, অনেক কলেজ আবার অ্যালাউ করে, তবে শিক্ষা প্রধানরা, শিক্ষা বোর্ডের ওইখান থেকে বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তারা এরকম বলে দিয়েছে যে টেস্ট পরীক্ষায় ফেল করলে তাদের পাঠানোর দরকার নেই হলে, কারণ তারা আবার এইচএসসি পরীক্ষায় ফেল করবে। যে কারণে এখানে কিন্তু পাশ করা অতীব জরুরি। খুব ভালো রেজাল্ট না হোক, মিনিমাম একটা রেজাল্ট হোক। তবে এখানে ফুল বইয়ের উপরে যেহেতু তোমার হচ্ছে প্রিপারেশন নিয়ে পরীক্ষাটা দেওয়া লাগতেছে, এই যে পরীক্ষাটা অতীব গুরুত্বপূর্ণ, কারণ তোমার ফুল বইয়ের উপরেই কিন্তু আবার তোমার এইচএসসি ২০২৬ সালের পরীক্ষাটা হবে। যে কারণে এই বিষয়টা একটু মাথায় রাখবা আর মন দিয়ে এখনো প্রস্তুতি নিবা। ইতিমধ্যে অনেক কলেজে তোমাদের পরীক্ষা নেওয়া শুরু হয়ে গেছে। এই পরীক্ষাটার ফলাফল কিন্তু আবার ২৬শে ফেব্রুয়ারির ভিতরে তোমরা পেয়ে যাবা। আবার অনেকেরই পরীক্ষা এখনো শুরু হয়নি, সামনে শুরু হবে। তো অবশ্যই তোমরা ভালোভাবে নেওয়ার চেষ্টা করো, এটা ভালোভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করো।